হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম ৩০০ ফিট। আর এই ৩০০ ফিটে হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কাজ। যদিও পুরোনো ক্লায়েন্ট, তারপরও কাজটা অনেক বড়। তার হচ্ছে গিয়ে ১০টা ক্যামেরা আজকে সেটআপ করতে হবে। আর আজকের দিনেই ১০টা ক্যামেরা কাজ শেষ করে আমাকে যেতে হবে। ৩০০ ফিট জায়গাটা খুবই সুন্দর, যদি এই পরিবেশটা উপভোগ করা যায়। আমি তো উপভোগ করেছি, অনেক সুন্দর জায়গাটা। কিছুক্ষণ উপভোগ করার পরে চলে গিয়েছে তাদের কারখানা। আর দেখুন তাদের কারখানার জায়গাটা খুবই সুন্দর। সামনের দিকটা গাছ-গাছালি দিয়ে ভরা। অনেক সুন্দর লাগে, মনোরম পরিবেশ। খুবই সুন্দর জায়গাটা। আর এইখানে হচ্ছে আমাকে ১০টা ক্যামেরা সেটআপ করতে হবে। তাই দেরি না করে কাজ শুরু করে দিলাম। প্রথমে ক্যাবেলিংটা করে নিচ্ছি, যাতে পরবর্তীতে ক্যামেরাগুলো খুব সহজে আমি লাগাতে পারি। আজকের দিনটা এত পরিমাণ গরম ছিল, কিছুক্ষণ পর পর আমি ঘামাচ্ছিলাম। আর আজকের রৌদ্রের তাপটাও বেশি ছিল। আর এই ফাঁকে ফাঁকে আমিও কাজ করে যাচ্ছি। খুব তাড়াতাড়ি কাজ করে যাচ্ছি যাতে আমার বেশি দেরি না হয়, কারণ ১০টা ক্যামেরা আজকে লাগাতে হবে। এই টার্গেট নিয়ে আমি ক্যাবেলিং করতেছি। প্রথমে ক্যাবেলিংগুলো আমি প্রত্যেকটা ক্যামেরার সাথে সাথে করে নিচ্ছি। এরপর হচ্ছে একটা একটা করে ক্যামেরা আমি লাগাবো। আমার যেখানে ক্যামেরাগুলো হবে ঠিক সেখানে আমি ক্যাবেলিংগুলো করে নিচ্ছি। আর ক্যাবেলগুলো হচ্ছে আমাকে এক লাইন দিয়ে সোজাভাবে টেনে নিতে হবে, যাতে দেখতেও সুন্দর লাগে, লাইনগুলোও সোজা হয়। খুব সুন্দর লাগে ক্যাবেলিংগুলো চোখে না পড়ে যাতে। তাই আমি ক্যাবেলগুলো খুব সুন্দর করে এক সাইড দিয়ে টেনে নিয়ে যাচ্ছি, যে এই পয়েন্টে পয়েন্টে আমার ক্যামেরা হবে। আমি প্রায় ২টা ক্যামেরার ক্যাবেল করে ফেলেছি। যেখানে আমার ক্যামেরা হবে ঠিক সেখানেই আমি ক্যাবেলগুলো টেনে ফেলছি। আর হচ্ছে এখন ক্যামেরা ২টা লাগাবো। পরে বাকি ক্যামেরার ক্যাবেল করে এরপর হচ্ছে আমি ক্যামেরাগুলো লাগাবো। আগে ক্যামেরা ২টা লাগাই নিচ্ছি। আর দাহুয়া ব্র্যান্ডের এই ক্যামেরাগুলো খুবই ভালো। যেমন রাত্রে ফুটেজ দেয়, রঙিন। তারপরে হচ্ছে ভয়েস আছে। এগুলো দেখতেও সুন্দর, মানেও ভালো। আপনার হাত থেকে পড়ে গেলে এগুলো ভাঙার কোনো চান্স নাই, মেটাল বডি। দিনে এবং রাত্রে ক্যামেরার ফুটেজ একদম ঝকঝক দেখা যায়। যেমন চকচক পরিষ্কার, ঠিক তেমনি ক্যামেরাগুলোও খুবই ভালো। এগুলোর দামও বেশি না। তাই যারা লাগাতে চান এই ক্যামেরাগুলো লাগাই দেখতে পারেন। খুবই ভালো। ফুটেজও একদম সুন্দর আসে। এই ক্যামেরার ভয়েসও হবে স্মুথ, একদম ক্লিয়ার। ২০ মিনিটের রেঞ্জের ভিতরে যারা কথা বলবে আপনি কথাগুলো শুনতে পারবেন এবং ঝকঝকে ক্লিয়ার ফুটেজও দেখতে পারবেন। পরবর্তীতে রেকর্ডে আপনি সব কথা এবং ফুটেজ দেখতেও পারবেন, শুনতেও পারবেন। তো এই ক্যামেরাগুলো লাগাইয়া দেখতে পারেন যে কেমন হয়। কারণ ফুটেজও একদম ক্লিয়ার, কথাও একদম ক্লিয়ার। যেমন হয় না অনেকের বাড়িতে বা গ্যারেজের ভিতরে অনেক ঝামেলা হয়, অনেক গ্যাঞ্জাম হয়, তারপর হচ্ছে চুরি ডাকাতি হয়। তা আপনি পরবর্তীতে রেকর্ডে এই কথাগুলো আপনি স্পষ্ট শুনতেও পারবেন, আর ক্যামেরার ভিতরে ফুটেজগুলো আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে। তাই আমি বলবো এই দাহুয়া ব্র্যান্ডের এই ক্যামেরাগুলো লাগাতে পারেন। খুবই সুন্দর। মেটাল বডি হওয়ার কারণে ক্যামেরা ভাঙার কোনো চান্স থাকে না। আর এইটার আরো একটা ভার্সন আছে যেটা প্লাস্টিক বডি। প্লাস্টিক বডিটাও অনেক সুন্দর দেখতে। ওগুলোও তেমন ভাঙে না, কারণ এগুলো খুব প্লাস্টিক গুলো খুব ভালো দিয়ে থাকে, যার কারণে ভাঙার চান্স থাকে না। আর তাই হচ্ছে আমি এই ক্লায়েন্টের এই ৪ নাম্বার কাজ করতেছি আমি। যার কারণে উনি আমাকে অনেক বিশ্বাস করে। দেন হচ্ছে উনি যত ক্যামেরা কাজ হয় উনি আমাকে দিয়ে থাকে, ওনার প্রজেক্টের যত ক্যামেরা কাজ হোক তখন যখনই আমাকে ফোন দেয় আমি চলে আসি, ক্যামেরাগুলো লাগাই দিই। উনি যা রিকোয়ারমেন্ট দেয় আমি তাই ওনাকে কাজগুলো করে দিই। আর এই দেখুন কথা বলার কাজ ফাঁকে ফাঁকে আমার অলরেডি একটা ক্যামেরা লাগানো কমপ্লিট। বাকি আরো একটা ক্যামেরা ক্যাবেলিং করে ফেলেছিলাম। এখন ওই ক্যামেরাটা শুধু জাস্ট জয়েন দিয়ে দেবো। তার মানে হচ্ছে আমার ২টা ক্যামেরা ডান। আর আমি ২টা ক্যামেরার কাজ কমপ্লিট করে ফেলেছি। বাকি এখনো আরো ৮টা ক্যামেরার কাজ বাকি রয়েছে। আর এই ক্লায়েন্টও যথেষ্ট পরিমাণ ভালো একজন মানুষ। তার একটা কাজ আমি করেছিলাম প্রায় ২ থেকে ২.৫ বছর হবে। আর এই ২-২.৫ বছরের ভিতরে তার এই ক্যামেরার ভিতরে কোনো সার্ভিসিং করতে হয় না আমার। এখন পর্যন্ত কোনো ধরনের হাতই দিতে হয় না আমার। আর এই দেখুন আরো একটা ক্যামেরার আমি জাস্ট সেটআপ করে দিচ্ছি। এখানে কানেকশন গুলো জয়েন দিলে এই ক্যামেরার কাজটা আমার অলরেডি ডান হয়ে যাবে। এরপরে চলে আসলাম আউটডোরের সেটআপে। তার মানে বাহিরে আরো যে ৬টা ক্যামেরা হবে এই ৬টা ক্যামেরার কাজে। এখন দেখুন বাহিরে একটা ক্যামেরা হবে যেটা মেইন ডোর থেকে কেউ ঢুকলে যাতে দেখা যায়, এই ক্যামেরাটা সেটআপ করতেছি। যাতে বাহির থেকে কেউ আসলে বা বের হইলে একদম পুরো ফুটেজটা এই ক্যামেরায় নিয়ে থাকবে। আর হ্যাঁ, বাকি ক্যামেরার কাজগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন।